আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে ইউটিউবে দেখছি আদার গুঁড়ো নাকি বাসাতেই তৈরি করে নেওয়া যেতে পারে। আমিও ভাবলাম আমি এটা ট্রাই করব, কেননা বাজার থেকে আদার গুঁড়ো কিনতে গেলে সেক্ষেত্রে খরচটা অনেক বেশি আসে। এজন্য আমি বাসাতে যতটুকু আদা ছিল সবটুকু আদা নিয়েছি। নিয়ে এটাকে একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছুরির সাহায্যে হালকা করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, যতটা খোসা ছাড়ানো যায় আর কি। এটা একদম পুরোপুরি ছাড়িয়ে নিয়ে একদম ক্লিন করার প্রয়োজন নাই। এখানে একটা টিপস, আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আদা খোসা ছাড়ানোর সময় উনি সম্পূর্ণ আদাকে একদম পরিষ্কার করে নেন না, এখানে কিছুটা খোসা রেখে দিয়েছিলেন আর বলেছিলেন যে এই খোসা অবস্থায় রাখলে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এই জন্য আমি আদাগুলোকে একদম ক্লিন করিনি, কিছুটা খোসা রেখে দিয়েছি। আমি কিছুক্ষণ ছুরি দিয়ে ছাড়িয়ে নেবার পর দেখলাম যে এটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবার থেকে চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। এটা বটি বা চামচ যার যেভাবে সুবিধা সেভাবে ছাড়িয়ে নেওয়া যেতে পারে। আমার কাছে চামচ দিয়ে ছাড়ানোটাকে সহজ মনে হয়েছে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে আমি সবগুলো আদা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি খোসাটাকে সম্পূর্ণ ছাড়াইনি, সবগুলো আদাতেই কিছুটা পরিমাণ খোসা রেখে দিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু আদাতে অনেক ধুলাবালু থাকে। ঠান্ডা পানির সাহায্যে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এটার পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার এটাকে ছোট ছোট টুকরো করতে হবে। আমি এটাকে কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য একটা গ্রেটার ব্যবহার করেছি। আমি গ্রেটারের সব থেকে মোটা সাইড, যেটা দিয়ে সব থেকে মোটা করে কাটা হয়, সেই সাইডটা দিয়ে এটাকে একটু গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করা খুবই কষ্টসাধ্য আর হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করার পর ভাবলাম এটা গ্রেট না করে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব। আমার মনে হলো এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এ থেকে আদার ফ্লেভারটা খুব একটা ভালো পাওয়া যাবে না। এজন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই কাজটা বটির সাহায্যে করলে আমার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হতো। এটা ঠিক যতটা পরিমাণ ছোট করা যায় ততটা পরিমাণ ছোট করে কেটে নিতে হবে। সবগুলো সমান হতে হবে তার কোনো প্রয়োজন নাই। আমি যতটা সম্ভব ছোট করে নিয়েছি। এটা যতটা ছোট হবে ততটা শুকাতে সময় কম লাগবে। আমি এভাবে করে ছুরির সাহায্যে সবগুলো আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো আদা যখন কেটে নেওয়া হয়ে গেছে তখন এটাকে একটু ছড়িয়ে দিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটা শুকানোর সময় যদি রোদ্রের পরিমাণ বেশি থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3টা রোদে এটা শুকিয়ে যাবে। আমি 2টা রোদ্রে এটা শুকিয়ে নিয়েছি। আদাগুলোকে অবশ্যই মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। আদাগুলো শুকানোর পর এরকম কালার এসেছে আর সবগুলো মুচমুচে হয়ে গেছে। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এর জন্য একটা ব্লেন্ডার জাগে আদাগুলো নিয়ে নিব। আদাগুলো শুকানোর পর আমার মনে হয়েছিল আর একটু বেশি করে আদার কুচি করলে ভালো হতো, কেননা শুকানোর পর এটা অনেকটা কমে আসে। আদার টুকরোগুলোকে ব্লেন্ডারের জাগে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা যেহেতু শুকনো ছিল এজন্য এটাকে ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছিল। আমি আদাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা একদম মিহি দানা হয়ে গেছে। এবার আমি আদার গুঁড়োকে একটা বাটিতে ঢেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক কতটা মিহি হয়েছে। ভিডিওতে আমি দেখেছি আদাকে আবার একটা চালনির সাহায্যে চেলে নিতে। যেহেতু আমি এটাকে বাসায় ব্যবহার করব সেজন্য আমি আর এটাকে চালনি দিয়ে চেলে নেব না। আর এটা খুবই মিহি হয়েছে, আমার মনে হয় না এটা চালনি দিয়ে চেলে নেওয়ার প্রয়োজন আছে। এবারে আদার গুঁড়োটাকে একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করা যেতে পারে অনেক দিন পর্যন্ত।
আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে। যে সিজনে আদার দাম কম থাকে তখন আদাগুলোকে এভাবে গুঁড়ো করে সংরক্ষণ করা যেতে পারে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।